এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর সকাল থেকে ভিডিও শুরু করে দিলাম আর কি। আর আজকে হলো শনিবার, মা তো পুজো দিচ্ছে, ফার্স্টে তো শেয়ার করেই দিলাম। আর আজকে শোকেসটা মুছে একটুখানি রেহাই পেলাম, মানে শোকেসটা এরকম দাগ দাগ হয়েছে, মানে এতদিন যেহেতু মুছিনি না, কাজগুলো একটুখানি দাগ দাগ হয়ে গেছে। দেখি কদিন দিয়ে মুছতে হবে, একসময় টাইম নিয়ে, কারণ যেহেতু দাগ পড়ে গেছে তো কাপড় দিয়ে মুছলে উঠবে না। এমনি ধুলোবালি সব পরিষ্কার করলাম যেটুকুনি পেরেছি। আর মা দিকে পুজো দিচ্ছে, দেখেছো গাছে কতগুলো ফুল হয়েছে, যেগুলো দেখালাম ঝুড়ি ভর্তি। ওরকম ঝুড়ি 2 ঝুড়ি কি 3 ঝুড়ি মতন ফুল হয়েছে গাছে। গাছ কিন্তু ছাটা হয়েছে, তোমরা তো জানোই। ছাটার পরে দেখছি আরও বেশি ফুল ফুটছে, 3 ঝুড়ি মতন হয়েছে, কিন্তু দেখলে তো 1 ঝুড়ি। আর যে কাকি জেঠি সবাইকে দেওয়া হয়েছে অনেক অনেক ফুলগুলো, মানে অনেক অনেক ফুল দেওয়া হয়েছে। কারণ আমাদের সিংহাসন তো দেখেছই, মানে অত ফুল কোথায় ধরাবে। আর আমার তো সিংহাসন ভরে ভরে ফুল দিতে খুব ভালোবাসি আমি। আর ওরকম মানে ওরমভাবে ফুল পুরো ভর্তি করে দিতে আমার খুব ভালো লাগে। ওই একটা দুটো ফাঁকা ফাঁকা থাকলে আমার ভালো লাগে না। আমার যত ভরে ভরে ঠাকুরকে ফুল দিতে পারবো, নিজেও খুশি, ঠাকুরও খুশি। আর ওই জন্য এত ফুল দেখে আমি নিজেও খুশি খুশি হয়ে গেছি। মা এখন পুরো ভরে দেবে ঠাকুরকে পুজো। এখন ঠাকুরের বাসন মাজছে, ধুতে গেল। আর কাকিদের ফুল দিয়ে, জেঠিদের ফুল দিয়ে ওরাও খুশি খুশি হয়ে গেছে, কারণ অনেকগুলো করে ফুল দেওয়া হয়েছে আজকে। এই কদিনের থেকে আজকে বেশি ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে। তো সে যাই হোক। আর কালকে যে তোমাদের দাদাভাইয়ের কথা বলছিলাম না, আমি কিন্তু মুখে কোনো কিছু প্রকাশ করিনি, কারণ তোমার দাদাভাই সামনে ছিল। প্রকাশ করলে কী বলো তো, বেশি আপ খেয়ে যায় না বলো বড়রা। আর তোমাদেরকে বলছি, এই ভিডিওটা যদি দেখে তাহলে তো আরও গেলাম আমি। তোমার দাদাভাই ভিডিও দেখার টাইম পায় না আমার, কারণ সারাক্ষণ কাজে বিজি থাকে, তো ওই জন্য। কী বলো তো, তোমার দাদাভাইয়ের সামনে যদি বলি বেশি একটু আপ খেয়ে যাবে, ওই জন্য বলাটা ঠিক না। আর মা দেবে এখন পুজো, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো মা পুজো দিয়ে দেখো রান্না চাপিয়ে দিয়েছে। তো মা আজকে খুব রেগে আছে, কারণ কাঠগুলো ধরতেই চায় না। তোমার দাদাভাই বাবা আম কাঠ কিনে নিয়েছে, তো এই আম কাঠগুলো না শুকনো না। মানে মার যে রান্না করতে যে কত কষ্ট হয় তোমাদেরকে কি করে বোঝাবো। আর এগুলো বলো তো কি, তোমরা একটু গেস করো, তারপরে আমি তোমাদেরকে বলবো। দেখো তো এই দুটো জিনিস কি, দেখে চিনে বুঝতে পারছো জিনিস দুটো কি বলো তো, তারপরে আমি তো বলবোই। মানে আমি নিজেই অবাক যে এরকমভাবে মা কাটতে পারে। আর দেখে তো মনেই হচ্ছে না, তোমাদের জিনিসগুলো যদি নাম বলি তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে এই জিনিস এইটা। তো বলে দিই, এটা হলো ডাঁটা, আর এটা হলো কাঁঠালের বীজ, মানে কাঁঠালের বীজ কেটেছে। আর ওদিকে ডাঁটা শাকে যে ডাঁটা হয়, ওই ডাঁটাগুলো এত ছোটো ছোটো করে কুচি করে কেটেছে, ভাবতে পারছো ওগুলো ভাজা হবে। আর এখানে দেখো ডাল হয়ে গেছে। আজকে তো শনিবার, নিরামিষ। আমি এখনই ভুল করে বলেই দিচ্ছিলাম টক ডাল একটা কচু দিয়ে ডাল করেছে, মুগ ডাল। তো এটাই। আর মার আজকে খুব রাগ, ওই যে রান্না বান্না হচ্ছে না, বারবার আগুন ধরাচ্ছে, বারবার লিভে যাচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। আর বলো, রান্না করতে গেলে যদি বারবার আগুন লিভে যায় রাগ হয় না। তো সকালের খাবার দেখো, গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুর ডাল, আর যেটা দেখলে ডাঁটা, আর হলো কাঁঠালের বীজ ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট, এক্ষুনি সবাই মিলে খেয়ে নিলাম। তোমার দাদাভাই এখন কাজে গেল, এক্ষুনি বাসন মেজে আসলাম। আর বলো না, খেতে বসবো। আর সব খাবার দাবার আর কি ঘরে নিয়ে এসেছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো চারিদিকে কাদা কাদা হয়ে গেছে, কারণ ওপরে তিরপল টাঙানো হয়নি না। এই তো মঙ্গলবার দিনকা কি বুধবার দিনকা তোমার দাদাভাই তিরপল কিনবে। যে তিরপলটা আর কি মাঠে বলছি, মাটি তো যাই হোক, মাঠে লাগায় আর কি, যেখানে আর কি বসেও জিনিসপত্র মানে জামা কাপড় বিক্রি করতে, সেই জায়গাটাতে যে তিরপলটা লাগায় সেটা ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো মানে পুরোটা না, মানে ওইখানে লাগালে সমস্যা, কারণ ওখানে তো পুরো ছড়িয়ে লাগাতে হয়, কারণ জামা কাপড় বুঝতেই পারছো বসাতে হয়। আর ওইটাই ভাঁজ করে এখানে লাগিয়েছিল পুজোর মধ্যে, দেখেছিলে তো খুব ভালোভাবে, মানে ধরে গেছিলো, পুরো হাফ ভাঁজ করেছে, প্রচুর বড় তিরপলটা। তাই ওটাই এখানে লাগাবে, আর একটা নতুন তিরপল কিনবে, কারণ নাহলে বৃষ্টি বাদলের মধ্যে ও যদি হাটে যায় খুব সমস্যায় পড়ে, সব জামা কাপড়গুলো ভিজে যায়, আর ভিজে গেলেই তো সমস্যা। ঘেমে স্নান হয়ে গেলাম। উফ, কি খুঁজছো মা?
মা আজকে বাইরে রান্না করছে, আর দেখো বৃষ্টিতে খুব জ্বালাচ্ছে, একবার হচ্ছে একবার কমছে, আবার হচ্ছে আবার কমছে, মানে এরকমভাবে জ্বালাচ্ছে, আর এরকমভাবে জ্বালাচ্ছে বলে দেখো সামনের কি অবস্থা। ও মঙ্গলবার দিনকার তিরপলটা কিনবে, লাগালে তারপর একটু বাঁচি। এখানে আপাতত বলতো কি বাড়ির সামনে তো আর মানে এরকম কাদা কাদা হবে না, রান্না তো করা যাবে। তিরপলটা এখন লাগানো নেই বলে দেখো অবস্থা কি পুরো কাদা কাদা হয়ে গেছে, কিন্তু রান্না তো আর বন্ধ হবে না বলো। মা এই কাদার মধ্যে রান্না করছে, ভাবতে পারো। আর গ্যাসটা এখন মানে কি বলবো, আছে নেই পুরো এটা না, কিন্তু কিছু করার নেই, এখন উনুনে রান্না করতে হবে, গ্যাসে যতক্ষণ আর কি টাকাটা জোগাড় না হয়। তো এই কারণের জন্যই। আর দেখো বাবা এসছে আজকে সকাল সকাল ভোরবেলায় বাবা চলে এসছে, তো আমাকে প্যাকেট কিনে দিয়ে গেছে। বাবা আসলেই আমার খাওয়া দাওয়া খুব ভালো হয়, বাবা থাকলেই বাড়িতে। তো আমাকে প্যাকেট, কুরকুরে, তারপরে বলো ম্যাগি, পাস্তা সব এনে দেয়। তো বাবা আনলে, বাবা আর কি থাকলে খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়। আর এদিকে দেখো মা রান্না করেছে, এটা হলো চিচিঙ্গা আলু দিয়ে চচ্চড়ি, সকালের তো খাওয়া হয়ে গেছে, তো এটা হলো দুপুরে খাবে সবাই। তো রান্নাটা করে রাখলে এখন এটাকে মানে প্যাকেটটাকে ছিঁড়বো, নিয়ে সবাইকে দিয়ে খাবো। তো পাশের বাড়ি জেঠিও এসছে, মার সাথে ওখানে বসে দেখো দরজার সামনেই গল্প করছে সবার সাথে। আর এই চিপসটা না নতুন, আমি এটা খাইনি এখনও কোনো দিনও, তাই তোমাদের তোমাদের দেখালাম। তো কেমন খেতে হবে টেস্ট করে এখনও দেখিনি। তো বাবাকে বললাম, বাবা বললো এখন খাবো না, আমি ভাত খেয়েছি। তো ভাত খাই আর আমি যাই খাই না কেন, আমার কথাই বলছি, আমি আবার এসব প্যাকেট ম্যাকেট দেখলে লোভ সামলাতে পারি না, একটু হলেও খাই, নিয়ে পরে আবার মানে কোটোতে ঢেলে রাখবো তাও ভালো, কিন্তু একটু হলেও চেক করে খেয়ে দেখবো আর কি, টেস্ট করে খেয়ে দেখবো। আর তার মধ্যে এটা নতুন, পুরনো যদি হতো তাহলে ব্যাপারটা আলাদা। তো মাকে বললাম, মা নিল 2 পিস, নিয়ে পরে আবার 1 পিস রেখে দিল, নিয়ে 1 পিস খেলো। মা বলছে ভালো না খেতে, কারণ কী বলো তো, মা এসব খেতে ভালোবাসে না। আর জেঠিকেও বললাম, জেঠি বলছে আমিও খাবো না, কারণ জেঠিও খেতে চায় না। তো বাবাকে আবার বললাম, বাবা একটু নাও, অল্প একটু খাও। বাবা বলছে না আমি এখন আর খাবো না, কারণ ভাত খেয়েছি তো, তুমি খাও। তো এই কারণের জন্য কেউ খেলো না, মা তো একটা নিয়েছে, আর আমি অল্প একটু খাবো, তারপরে কৌটোতে রেখে দেবো, তোমার দাদাভাই আসলে তারপরে খেতে পারবে, কারণ ও আমার মতনই প্যাকেট ট্যাকেট মানে খুব যে পছন্দ করে তা না, মানে টুকিটাকি খায় আর কি। তো ও আসলে তারপরে আবার একসাথে খাবো। পড়েছে, মানুষকে মনে হয় মানে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে, বলো মা? এত রোদ উঠে গেছে, এই না বৃষ্টি হলো, ঘরে পুরো একদম কি বলবো, এখন রোদ ঢুকে গেছে, এত গরম। ওপরে পাখা চালাবো কি, পুরো একদম রোদের পুরো তাপ নামছে ওপর দিয়ে, তার থেকে হাত পাখা ভালো। মা বাবা নিয়ে আসছে ওই ঘর দিয়ে আর কি, ছোটো পাখাটা, ওই ঘরে তো ছোটো পাখাটা চলে। কি গরম লাগছে। ভাত বসিয়ে দিয়েছিল, কারণ দুপুরবেলা হয়তো অল্প একটু আর কি ভাতটা কম পড়তো, তাই মা একবারে ভাত বসিয়ে দিল, তাহলে কি বলতো রাত্রেবেলা ঝামেলা থাকবে না। রাত্রেবেলা ভাত তো রয়েছে, শুধু একটু তরকারি করলেই রাতের খাওয়া হয়ে যাবে। রাতে একটু গরম গরমে ভাত খাওয়া পছন্দ করে সবাই, কিন্তু এই গরমের মধ্যে উনুনের মধ্যে অত রাত বলো দিন বলো যখনই বলো ইচ্ছা করে রান্না করতে, আর উনুনে মাকেই রান্না করতে হয়। আমি তো ধরাতেই পারি না, বারবার লিবে যাই ধরালেই, মার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। এখন যেমন রোদ পুরো ঠাটা পোড়া রোদ, আর বৃষ্টির মধ্যে রান্না করতে হয়েছে। এখন আবার রান্নাবান্না শেষ, এখন সব গোছানো শুরু, আর মা আবার রান্নাঘর ঝাড় দিয়ে সব গোছাচ্ছে, রান্নার জায়গাটা গোছাতে হবে তো। বাবা গেল ওই ঘরে ছোটো পাখাটা আনতে, আনুক। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তো চলো পরে কথা হবে। এই মাত্র রোদ উঠেছিল না, রোদ চলে গেছে, দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম করে দেখো আবার বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি এদিকে হলে ভালো লাগে, কিন্তু দেখো বাড়ির সামনে যে কাদা হয়ে যায় না, ওই জন্যই বিরক্তকর। কাদা হয়ে গেলে ভাবো, একবার যদি পা পিছলা কাটে, কেউ যদি পড়ে যায় তখন আরেক সমস্যা, কারণ প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে বাড়ির সামনে। আর এদিকে দেখো মা বসে পান খাচ্ছে, পানটা রেডি করছে, কারণ মা পান খায়, তোমাদের সাথে শেয়ার করেছি অনেক আগে একবার বিয়ের পর আসার পর। আর চলে আসলাম দেখো একবারে সন্ধেবেলা, তো বাড়িতে বিস্কুট শেষ হয়ে গেছিলো। দুপুরবেলা মামা এসেছিলো মাল দিতে,
তো মামাকে বিস্কুট তো দিতেই পারিনি, চা করেছে। দিতে পেরেছি বলতে কি বলো, পারিনি বলতে বিস্কুট জেঠির বাড়ির থেকে মা গিয়ে নিয়ে এসেছে। তো 4খানা বিস্কুট নিয়ে এসে দিয়েছিল, তো ওটাই আমি মামাকে দিয়েছিলাম, কারণ বিস্কুট শেষ, ভেবেছিলাম সন্ধ্যাবেলা নিয়ে আসবো। আর মামা বলো তো কি চলে আসবে হটনট, মানে বুঝতে পারিনি যে মামা চলে আসবে। মামা তো ফোনই করে না, কেন বলো তো, যদি আসে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, সবসময় তো তাই বলো না খাইয়ে বাড়ি পাঠানো যায়। তো ওই কারণে কী করেছে না, তো ফোন না করে চলে এসেছে, এই হচ্ছে কথা। তো কী করব, তারপরে যে বিস্কুট নিয়ে এসেছে তোমার দাদাভাই, তারপরে 4টে বিস্কুট এখান থেকে আবার জেঠিকে দিয়ে এসেছে মা গিয়ে। দরকারের সময় সবার বলতে কি একটা হেল্প হলো, কারণ বিস্কুট ছিল না, এবার বিস্কুট ছাড়া বলো চা দেওয়া যায়, তো ওই জন্য এনে দিয়েছিলো, আবার দিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখো মা সন্ধে দিয়ে দেবে, আর আমি বিস্কুটটা একবার ঢেলে রাখলাম, এ দেখো 4টে বিস্কুট দিয়ে দেবে মা। আর তারপরে বাবা আবার নিয়ে আসলো বাজার, বাবা দেখিনি বিস্কুট শেষ, বাবাকে আমার বলাও হয়নি, তোমার দাদাভাই এনে দিয়েছে। দেখো বাবা নিয়ে আসলো মুড়ি আর কেক, আর কেকের নিচে আছে গজা, আর এখানে দেখো চানাচুর। গজাটা দেখালাম না, আমি ভেবেছিলাম পুরোটাই কেক, বাবা বললো দেখো কেকের নিচে গজা রয়েছে, তো পরে দেখতে পারলাম। কারণ কি বলো তো, মা কেক খায় না, কেকের মধ্যে ডিম থাকে, তো মা তো ডিম মাংস খায় না, কেকের মধ্যে ডিম থাকার জন্য মা কেক খেতে চায় না, তো ওই কারণের জন্য বাবা গজাও নিয়ে এসছে 2খানা। তো বা খেলো গজা, আর আমি কেক হাফ খেলাম আর হাফটা রেখে দিলাম। আর দেখো চানাচুরটা কোটোতে ঢেলে রেখে দিলাম। এখন মারা চার হলো, চানাচুর দিয়ে মুড়ি খাবে। আমি মাকে তোতলাচ্ছি কেন, তো যাই হোক মাকে আর বাবাকে চা করে দিলাম, তো চা আর চানাচুর মুড়ি দিয়ে মেখে খাচ্ছে, আর গজা নিয়ে নিয়েছে। আর দেখো আমি কেক হাফ ভেঙে খেতে বসে পড়েছি, তো হাফ কেক খাবো আর হাফটা রেখে দিলাম, তোমার দাদাভাই এসে খাবে তার জন্য। তো মামা এসে মাল দিয়ে গেছে পুরো 5 গোলা, সোমবারের মধ্যেই লাগবে, হাতে আছে 2 দিন, তো ঝটাপট করে মাল তুলতে হবে। তো বসে পড়লাম দেখো কাজে। তো ফুল করা ফুল কিভাবে করি দেখো, এখানে টিভি চলছে, টিভি দেখতে দেখতে কাজ করি। তো এভাবে কি বলতো, কাজ একটা যদি নিজে বাড়িতে করে, আমি কি বলতো ফাঁকা হয়ে ফাঁকা হাতে বসে থাকি না, কাজ ছাড়া বসে থাকি না। কখনো যদি শরীরটা খারাপ লাগে তাহলে একটু শুই, কিন্তু কাজ ছাড়া থাকি না। কাজ করলে কি বলতো, যা হয় যে কোনো টাকা পয়সা হয়, কি বলতো, হাত খরচা তো লাগে বলো। তোমার দাদাভাই হেল্প করে, কিন্তু আর কি তাও বসে থাকার থেকে যা হয়, নিজে যদি কিছু করতে পারি তাহলেও তো ভালো বলো। সবসময় কি ওদের ভরসা থাকা যায় বলো, নিজেও তো কিছু করতে হবে। তো দেখো লাল কালারের ফুল দিয়েছে, এবার নানা রকমের ফুল হয়, তো ফুলগুলো দেখো কি সুন্দর লাগে দেখতে, জামার মধ্যে বসে। আর দেখো রাতের খাবার শেয়ার করতে চলে আসলাম, মা বাবা খেয়ে চলে গেছে শুতে। আর তোমার দাদা হয়তো হাটে যাবে বলে কালকে বাঁশ পুঁততে গেছিলো, তো দেখো কি মাখা খাচ্ছি। তো চলো এবার তোমাদের সামনে এসে কথা বলছি ভাতটা খাওয়া হয়ে যাওয়ার পর। ভাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে তোমার দাদাভাই মাখলো আর আমি খেলাম। সব তরকারি বলো আর লঙ্কা দিয়ে ভাত মাখলে আমি বসে পড়ি ওর পাশে। তো আজকে মা দেখলে তো শুকনো লঙ্কা আর কি ভেজেছিল, আর আর কি কি ভাজলো, ওটাই কি যেন বলে গো, চাল কুমড়ো না, চাল কুমড়ো না, চাল কুমড়োর ছোটটাকে যেন কি একটা যেন বলে, মা বলেছিল নামটা, গিমি কুমড়ো। হ্যাঁ যাই হোক, গিমি কুমড়ো কোনোদিন শুনিনি, চাল কুমড়ো শুনেছি। না মা গিমি কুমড়ো বলে না, কি একটা যেন বেশ বলে ছোটোটাকে, আমার না হতেই পারে না, গিমি কুমড়ো বলে না, কি একটা বলে। যাই হোক, তো ওটাকে ভাজা করেছিল, আর সকালে একটু চচ্চড়ি ছিল, তো ওই দিয়ে খাওয়া দাওয়া হলো। খুব ভালো লাগে লঙ্কা দিয়ে যদি ভাত মাখা হয়। আমি তো মাখতে পারি না, আমার আঙুল জ্বলে যায় পুরো লঙ্কা বাটার মতন, আমি লঙ্কা চটকাতে পারি না, লঙ্কা বাটতে পারি না, কিছুই পারি না লঙ্কার জিনিসটাই, তো খুব হাত পাত জ্বলে যায়। তো মেখেছে আর বসে পড়েছি খেতে, তো একসাথে খাওয়া দাওয়া করলাম, বাবা মাও খাওয়া দাওয়া করে চলে গেছে শুতে, তো আমরাও এখন শুয়ে পড়বো। কালকে আবার তোমার দাদাভাইয়ের হাট আছে, কালকে হলো রবিবার, আজকে শনিবার, হাতের মধ্যে পোকা টোকা উঠছে। যাই হোক, তোমার দাদাভাই সন্ধ্যেবেলা গেছিলো, সন্ধ্যেবেলা ঠিক না রাত্রেবেলায় গেছিলো আর কি বাঁশ পুঁততে। তো মা বাবাকে বলেছিলাম অনেক আগের থেকে যে খেয়ে নিতে, মা বাবা খাইনি, বলতো কি দিদা ছিল, একটা দিদা ছিল পাশের বাড়ির, তো ওই কারণের জন্য খেতে পাচ্ছিল না। কারণ বলো দেখো, ঘরের মধ্যে যদি কেউ থাকে বসে খাওয়া যায়, আর ওনাকে বললে বলো তো কি উনি কিচ্ছু খেতে চায় না, ওনাকে বলা হয় চা করা হয়, চা জিজ্ঞাসা করা হয়, খায় না, কিচ্ছু খেতে চায় না। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করতে করতেই তোমার দাদাভাইও চলে এসেছে খানিকক্ষণ পরেই। তো মা খাচ্ছিল, বাবার খাওয়া হয়ে গেছিলো, তো তারপরে আমরা একসাথে বসে খেয়ে নিলাম।
পোকা প্রচণ্ড, লাইট জ্বালালেই পোকা, ছোটো লাইটটা ধরাতে হবে বলো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের মতন টাটা, আবার নেক্সট নতুন ব্লগ নিয়ে দেখা যাবে। তো টাটা, লাভ ইউ অল।